Seth Rollins is back, baby. Acknowledge me. Hello friends, welcome to my channel. Everyone come to my video. এখন আমি কথা বলবো মানডে নাইট র নিয়ে, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ মোমেন্টস নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পেয়েছেন গতকাল মানডে নাইট র কি ধামাকাদার হয়েছে, এন্ডিং বাদে। এন্ডিং আমার কাছে মোটেও ভালো লাগেনি। কেন ভালো লাগেনি সেটা আমি বলবো ভিডিওতে। ভিডিও দেখতে থাকুন সম্পূর্ণ। আসসালামু আলাইকুম বরবা। প্রথমে শুরু করি সেথ ফ্রিকিং রলিন্সের কথা। ভাই সেথ রলিন্স এটা পুরো সারপ্রাইজ, মানে আশাই করিনি সেথ রলিন্স এইভাবে আসবে। ভাই কোনো রুমার্স না, কোনো নিউজ না, হঠাৎ মাইকেল ক্রস ওয়েলকাম টু র, বার্ন ইট ডাউন, সেথ রলিন্স ইজ হিয়ার, ও মাই গড। আমি তো অবাক ভাই সেথ রলিন্সের দিকে। সেথ রলিন্স এসে বলে মানি ইন দ্য ব্যাংক তার কথা, যেহেতু সে 15 সালে জিতেছে এবং রাসেলমেনিয়া চ্যাম্পিয়নশিপ আবার হারিয়েছে, এবং তার মধ্যে এন্ট্রি হয় আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ডেমিয়ান প্রিস্ট। এসে তো ভাই সরাসরি সেথ রলিন্সকে চ্যালেঞ্জ করে দেয়, ভাই চ্যাম্পিয়নশিপ আমার কাছে আছে, নে ম্যাচ হবে মানি ইন দ্য ব্যাংকে। সেথ রলিন্স ভাবে এরকমভাবে দিয়ে দিল, কোনো ঘাবলা নাই তো। সেথ রলিন্স অ্যাকসেপ্ট করে না, ভাই ফ্রিতে পাইছি, আমি নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপ ম্যাচ খেলতে হচ্ছে না, এটাই তো ভালো না, তাই না? সেথ রলিন্সের সাথে পরে অ্যাডাম পিয়ার্স তাদের ম্যাচ অফিসিয়ালও করে দেয়। সো দ্য ম্যাচ কনফার্ম, আই থিঙ্ক ইট ইজ দ্য মেইন ইভেন্ট অ্যাট মানি ইন দ্য ব্যাংক ফর দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। সেথ রলিন্স যে কোনোদিন রিম্যাচ পায়নি, মানে হেরেছে রাসেলমেনিয়ায়, সো তাদের ম্যাচ হবে, যেহেতু সেথ রলিন্স রিম্যাচ পাবে। ড্রু ম্যাকইন্টার হয়তো আউট অফ পিকচার চ্যাম্পিয়নশিপ থেকে, তার ম্যাচ সিএম ব্যাংকের সাথে হলেও সে নন টাইটেল হবে, সে এখন আর চ্যাম্পিয়নশিপ পিকচারে নেই। এখন শুধু ম্যাচ হবে সেথ রলিন্স আর ডেমিয়ান প্রিস্টের। দেখার বিষয় সেথ রলিন্স জেতে কিনা। আপনাদের কি মনে হয়, সেথ রলিন্স জিতবে? Seth Rollins versus Gunther for the World Heavyweight Championship at SummerSlam, নাকি Gunther versus Damian Priest for the World Heavyweight Championship at SummerSlam? আপনারা কোন ম্যাচে দেখতে চান সেটা কমেন্টে জানান। আমি কিন্তু দুটি ম্যাচ দেখি। ডেমিয়ান প্রিস্টের পারফরমেন্স ক্লাসের থেকে গেছিলে অসাধারণ হয়েছে, মানে সে ইনজুর লেগ নিয়ে যেরকম পারফরমেন্স দিয়েছে, সে যেহেতু বস করেছিল, আশা করি সবাই জানেন। তারপর আমি ডেমিয়ান প্রিস্টের ফ্যান হয়ে গেছি। ডেমিয়ান প্রিস্টের আমি গুন্থারের ম্যাচ চাই, তারা 5 স্টার গ্যালাক্সি দেবে। আর সেথ রলিন্স নিয়ে তো আলাদা কিছু বলাই নেই ভাই। সেথ রলিন্স তো আগে থেকেই 5 স্টার দেওয়ার রেসলার, তার সাথে গুন্থার তো ভাই 5 কেন 7 স্টার দিতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো আমি দুটো ম্যাচ জন্য এক্সাইটেড, যে যেহেতু মানি ইন দ্য ব্যাংকে কোনো অভিযোগ নেই আমার। সো ইয়া, নেক্সট দেখানো হয় আলফা একাডেমিকে। আলফা একাডেমি নিয়ে আমি খুব বড় করে আলোচনা করবো, তাই এই কথা আমি একটু পরে আসছি। তো এখন ড্রু ম্যাকইন্টার ভাই খুব ফিউরিয়াস ছিল। তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে সে খুব রাগান্বিত, তার মাথা ঠিক নেই ভাই। 2বার হোম ম্যাচে হারা, এটা ওর জায়গায় আমি থাকলেও ভাই আমারও খুব খারাপ লাগতো। ড্রু ম্যাকইন্টার রিংয়ে আসে, বেশি কিছু বলে না, কারণ শুধু ফ্যান্সরা সে বলতেছিল সিএম পাং। ড্রু ম্যাকইন্টার শুধু একটা কথাই বলে, ড্রু ম্যাকইন্টার শুধু দুটো কথাই বলে, স্ক্রু দিস কোম্পানি, আই কুইট WWE। সো ড্রু ম্যাকইন্টার লিভ WWE। ওরে স্পয়লার অ্যালার্ট, ড্রু ম্যাকইন্টার WWE কন্ট্রাক্ট সাইন করেছে। সে হয়তো কিছুদিন রতে আসবে না, কে জানে স্ম্যাকডাউনও তো আসতে পারে। সিএম পাং স্ম্যাকডাউন আছে শিকাগো, সেখানে সহজে অ্যাটাক করে দিল সিএম পাংয়ের উপরে। আমি কিছু বলছি না ভাই, আমি তো খুব এক্সাইটেড সিএম পাং হচ্ছে ড্রু ম্যাকইন্টার ম্যাচ। তারা এখন কোনো ম্যাচ খেলেনি ভাই, সেই ম্যাচ তাদের রাইভারি এতটা এক্সাইটেড হয়ে এসছে, ড্রু ম্যাকইন্টার ভাই কুইট করে নিয়েছে ভাই। বাট তাদের রাইভারি সেই জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত 6 মাস হয়ে গেল, একটু বোরিং লাগছে না? মানে এখন ডাব্লিউডব্লিউ বলতে পারি হটেস্ট রাইভারি হচ্ছে, এটা বেস্ট রাইভারি এখন ডাব্লিউডব্লিউর মধ্যে বর্তমানে, যে ড্রু ম্যাকইন্টার সিএম পাংয়ের। তাদের ম্যাচ যখন হবে না, আমি তো ড্রু ম্যাকইন্টারের দলই, সিএম পাংকে সাপোর্ট করবো না। সিএম পাং কাজটা ঠিক করে নেই ভাই, আমি খুব রাগ করেছি। ব্যাকস্টেজে দেখতে পারি ট্রিপল এইচ ড্রু ম্যাকইন্টার খুব বোঝানোর চেষ্টা করছে, ক্যামেরাম্যানকে বলছে এটা পার্সোনাল, এটা শুট করো না। আবার ড্রু ম্যাকইন্টার রাগ করে চলে যাচ্ছে। ট্রিপল এইচ অ্যাডাম পিয়ার্সকে বলছে যাও ড্রু ম্যাকইন্টারকে বোঝাও, ওজন সরে না যায়। অ্যাডাম পিয়ার্স ড্রু ম্যাকইন্টার পিছিয়ে দৌড়াচ্ছে, আর কি সিন। আবার এখন আসি জাজমেন্টের কথায়। ডেমিয়ান প্রিস্ট মিরারকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি জানি তুই জিতবি মানি ইন দ্য ব্যাংক, কিন্তু বল কার উপর ক্যাশিং করবি? সে বল ফিন বলার লজিক আছে তো, অবশ্যই চ্যাম্পিয়নের উপর ক্যাশিং করবো। এখানে ভাই ডেমিয়ান প্রিস্ট সব টাইট হয়ে গেছে। আমি আছি, তখন পরিবেশ বললো, সবাই হেসে দিয়েছে, হ্যাঁ রিল্যাক্স, জাস্ট ফান। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ ফিন ব্যালর কোয়ালিফাই হতে পারেনি মানি ইন দ্য ব্যাংকে। সে ট্রিপল থ্রেট ম্যাচটা হেরে গেছে জে উসো এবং রে মিস্টিরিও। ফিন ব্যালর কি খারাপ দিন। এক সময় ফিন ব্যালর ফ্যান ছিলাম 2016 সালে, 17 পর্যন্ত বলবো। বাট তারপরে ভাই ফিন ব্যালর স্টক এত নিচে নেমে গেছে, মনে হচ্ছে না আসে কোনোদিন ওই 2016 সালে যেতে পারবে। ফিন ব্যালর হয়তো কোনোদিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবে না, অন্তত এখন তো ভাই দেখতে পাচ্ছি না ডাব্লিউডব্লিউই কোনো প্ল্যান রয়েছে ফিন ব্যালরকে নিয়ে, তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানাবে এরকম। খুবই খারাপ লাগছে ফিন ব্যালর। বাট হ্যাপি ফর জে উসো যাচ্ছে মানি ইন দ্য কোয়ালিফাই ম্যাচে, তার হয়তো এটা প্রথম কোয়ালিফাই, আই থিঙ্ক মানি ইন দ্য ব্যাংক ম্যাচ, সে এর আগে খেলেনি।
সো ইয়া দেখি যে ওষুধ কীরকম পারফরমেন্স দেয়। বাট ফিন ব্যালর তার লাক বলবো নাকি কী বলবো, ফিন ব্যালর মানে খুবই খারাপ অবস্থা তার, বলার মতো না। ডেমিয়ান প্রিস্ট এখন খুব খুশি ফিন ব্যালর হেরে গেছে, কোয়ালিফাই হতে পারেনি। এরপরে দেখতে পাই আমরা ব্যাকস্টেজে লিভ মর্গান এবং ডমিনিকের সেগমেন্ট, এটা নিয়ে তো কথা বলতেই হবে কারণ ইয়া 18+। ডমিনিক লিভ মর্গানের কাপড় খুলে দিয়েছে। এটা অনেকে এখন থাম্বনেল অথবা টাইটেল দিতে পারে, আমি দেবো না, আমি ওরকম না। ভিউজ জন্য এরকম করতে পারে, ক্লিক বেইট। ডমিনিক জামা খুলেছে, এটা ডেমিয়ান প্রিস্ট দেখে নিয়েছি। ডেমিয়ান প্রিস্ট ডমিনিককে ধমক দিয়ে পাঠিয়ে দিয়েছে। এবং লিভ মর্গান এরকম একদিন যেরকম হবে, আমি লিভ মর্গান কোনোদিন ফ্যান ছিলাম না, মানে তাকে কোনো পছন্দই ছিল না, তার কিছুই ভালো লাগতো না। সেই লিভ মর্গান কী থেকে কী হয়ে গেল ভাবাই যাচ্ছে না। এখন লিভ মর্গান অডেস্ট একটা রাইভারির মধ্যে আছে, ডমিনিকের সাথে ছিল লাভ স্টোরি লাইন ট্রায়াঙ্গল বলতে পারি। বাট রয় যদি বাজে জিনিস কিছু লেগে থাকে সেটা হচ্ছে লিভ মর্গান হচ্ছে লেনা বেগা, তাদের রাইভারি যে কেন হচ্ছে কী কারণে হচ্ছে আই ডোন্ট নো, শুধুই ফালতু। এখন বলবো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, হ্যাঁ আমি আলফা একাডেমি এখন আস্তে আস্তে আসবো। তো এখানে আমরা দেখতে পাই আলফা একাডেমি মানে জ্যাড কেবল আর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ পিকচারে নেই, সে আর ম্যাচ পাচ্ছে না। আমি কিছুদিন আগে বলেছি জ্যাড কেবল যদি একবার হেরে যায় এবার, জ্যাড কেবল আর কোনোদিন বড় সুপারস্টার হতে পারবে না। অ্যান্ড গেস হোয়াট, ইটস বিকাম ট্রু। জ্যাড কেবল আর চ্যাম্পিয়নশিপ ম্যাচই পাবে না, তার সিঙ্গেল চ্যাম্পিয়নশিপ জেতাও হবে না। কি যে হাইপ ছিল জ্যাড কেবলের, সেটা তো এখানে শেষ। আবার মিডিয়ামে ডাব্লিউডাব্লিউ আর ওরকম বোয়া মারি জ্যাড কেবল, সেটা কেন সেটাও বলছে আস্তে আস্তে। না এখানে দেখতে পাই আমরা ব্রন প্রোগ্রাম সেমিফাইনালে একটা ফেস অফ হয়, ব্রন চ্যালেঞ্জ করে, এর মধ্যে সিমাসের এন্ট্রি হয়ে যায়। সিমাস বলে ভাই আমি 5 বছর ধরে টাইটেল চেস করছি, যারা যায় না তার জন্য বলছি সিমাস কোনোদিন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ যেতে নাই, সে এটা জিততে সে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে যাবে, তাই এটার জন্য সে অনেক দিন ধরে কমপ্লিট করতে পারে, জিততেই পারছে না। সো সিমাস চ্যালেঞ্জ করে দেয়। সো সেমিজেন বলে যারা সব চ্যাম্পিয়ন্সটাই বলে তোমাদের দুজনের মধ্যে ম্যাচ হোক, যে জিতবে সে আমার সাথে খেলবে। ওকে, ম্যাচ শুরু হয়ে যায়, ম্যাচ হয়। লুডউইক এসে সিমাস আক্রমণ করে, ম্যাচ ডিসক্লোজ হয়ে যায়, যেদিকে সিমাস। ওকে ব্রন বেরকার মারে, লুডুইকেসের মারে, তারা একসাথে চলে যায়। বাট লুডুইকেসের মাথায় ধরে পোকা, সে আবার যায় সিমাসকে মারতে। সে তো আর জানতো না তার জন্য সারগুলো মানে ব্রন বেরকার অপেক্ষা করছে। দুইজন দুই দিক দিয়ে এরকম আসে, ঠাপ করে একটা স্পিয়ার লুডুইকেসের, হ্যাঁ খেল খতম। बाय बाय टाटा गुड बाय गया। সেমিজেন কমেন্ট্রি টেবিলে বসেছিল, পরে সেমিজেনে ব্রনটাকে আবার ফেস যেটা দিয়ে তাদের শুরু হয়েছিল সেটাখানেই শেষ হয়। তো আমার মনে হচ্ছে ব্রন ব্রেকার সাথে সেমিজেনের হয়তো ম্যাচ হবে এবং সেমিজ এখানে হেরে যাবে, স্যার কে টাটা বাই বাই, এবং শিবের সাথে লুডুইকেসের ম্যাচ হবে। আপাতত তো এটাই দেখে হচ্ছে, কে জানে হতে পারে হয়তো ফেটাল ফোর ম্যাচ হয়ে গেল, তাও তো ভাই আমি বেশি খুশি হবো, কারণ আই লাইক ট্রিপল থ্রেট, ফেটাল ফোর, ফেটাল 5 ও 6 প্যাক এইসব ম্যাচ দেখতে। আজরতের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ তেমন কোনো প্রভাব দেখতে পাইনি, এরকম না দেখালে ভাই মিজ আর আর্টরোজের রেঞ্জটা খুবই বোরিং হয়ে যাবে, আস্তে আস্তে ফরগেটেবল হয়ে যাবে। তাহলে দেখানো উচিত ট্রিপল এস কী করছে, মানে আউলেই যাচ্ছে ট্রিপল এস, আর তাদের হয়তো ফোকাস করছে না। গুন্থারকেও দেখতে পেলাম না। মেইন ইভেন্টে আমরা দেখতে পাই আঙ্কেল হাউডিকে সাথে হোয়াইট 6 প্রো টিমকে। ব্রে ওয়াইট কোনোদিনই আমার ফেভারিট রেসলার ছিল না, মৃত্যুর আগ পর্যন্ত ছিল না। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। এখন আমার কোনোরকম কোনো কর্মকাণ্ড ভালো লাগে না। সুপার ন্যাচুরাল, আই হেট দিস থিং। তাতে আমার বাল ছেঁড়া গেল, ভালোই লাগে না ভাই, শুধু ডাব্লিউডাব্লিউ খাওয়াচ্ছে, দর্শক খাচ্ছে, আগেও খেত এখনও খাবে। এই হোয়াইট 6 ওভার হাইপ, আগেও বলেছি এখনও বলবো, ভালো লাগে না, তাদের প্রেজেন্টেশনই ভালো লাগে না। তারা ওকে, তারা 6 জন একসাথে আসছে, দেখবো না কয়জন সুপারস্টার এখান থেকে বের হয় বড় নাম করে, কারণ তারা এখানে ব্রে ওয়াইটের পা ধরে এখন সামনের দিকে আগাচ্ছে। কদিন ব্রে ওয়াইটের নাম বেশি খাইবে তারা? এরকম সারা জীবন চলবে না, কেরিয়ারটা এরকম করে চলবে না। হল অফ ফেমে তো কী বলবে, দেখি এরকম করতে পারে একসময় তাদের এটা বন্ধ করতে হবে। এটা বেশি দিন চলবে না, বলতে আমি বলছিলাম যে 1 মাসে বন্ধ হয়ে যাবে, লং টার্মের কথা বলছিল, থাকবে না এরকম। তারা ইন্ডিভিজুয়াল কেউ ফেম পাবে না এরকম হোয়াইট 6 দ্বারা। এটা হার্ড শুট এবং মেইন ইভেন্টে দেখতে পাই যারা সবাইকে আক্রমণ করছে, এখানে আমার মাথাটা গরম হয় তখন জ্যাড কেবল দেখতে পাই মাথা থেকে রক্ত পড়ছে। জ্যাড কেবল একজন ডাব্লিউডি টেলিভিশনে এখন হিল, হোয়াইট 6 তারা তো আরও বড় হিল, হিল একটা হিলকে আক্রমণ করছে। জ্যাড কেবল তাদের সাথে কেন আসলো? জ্যাড কেবল মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, জ্যাড কেবল পরের রাতে এসে কি সব ভুলে যাবে, সে আবার ওটির সাথে এসে শুরু করবে যে বল ওটিস আমার দলে থাকবে কি না, সে ভুলে যাবে যে আমাকে ওরা মেরেছিল, আমার মাথাতে রক্ত পড়ছে না, তাদের সে রাইভেল দিতে হবে।
এখন ওয়াইট সিক্স এখন হট, তার কেন স্যাট কেবলের সাথে রাইভেলে যাবে? স্যাট কেবল তো ভাই পুরো বাড়ি হয়ে গেল। আমি বলেছি স্যাট কেবল চ্যাম্পিয়নশিপ জেতা উচিত, ডাব্লিউডি তাদের জেতায়নি। আপনাদের শুনতে তো খারাপ লাগছে, আমার তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। স্যাট কেবল হয়তো আর কোনো বড় সুপারস্টার হতে পারবে না, তার এখন চ্যাম্পিয়নশিপ আর পাবে না, চ্যাম্পিয়নশিপ ম্যাচই আর পাবে না। ব্যাক ইন দ্য লাইন তাদের ম্যাচ দিয়েছে কার সাথে? বন স্ট্রোম্যানের সাথে। কোথায় স্যাট কেবলকে উটাঙ্গেলের মধ্যে পাওয়ারফুল দেখাবে, তাকে ভিডিও দেখাচ্ছে যে ওটিসকে ভয় বসে। আর ওটিস স্যাট কেবলের থেকে আলাদা হয়েছে না, সেও জীবনে কোনোদিন সিঙ্গল সুপারস্টার নাম করতে পারবে না। সেটা তো ডাব্লিউডি চেক করেছে 2021 সাল, 2021 থেকে এক পর্যন্ত 1 বছর তাকে সুযোগ দিয়েছিল, সিঙ্গেল পারেনি। তো পরে না স্যাট কেবলের সাথে 22 সালে তাদের অ্যালাইন করেছে, তারা ট্যাগ টিম, সফল ট্যাগ টিম হয়েছে। এখন আবার আলাদা করবে, ওটিস আবার স্যাট কেবল চলে যাবে, ওটিস আবার নিচে চলে যাবে। ওটিতে ঘুরে ফিরে এরকম ট্যাগ টিমে আসতে হবে, সিঙ্গেল পারবে না। এরকম মোটা শরীরে জীবনও হবে না। মেয়েদের সাথে স্টেলিয়ান করতে হবে। বলেন কি? আকিরা টোজা খুব ভালো পারফর্ম করে, সুযোগ দেয়, কিছু হবে না। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। মানে এটা নাকি ভাবে না, কেউ কোনো কথা বলে না, আমি জানি না, হাসলি হবে না, ওয়েট সিক্স হবে না, এবং স্যাট কেবল তো ভাই শেষ। কোথায় ভেবেছিলাম সামারস্লাম আমাকে চ্যাম্পিয়নশিপ জিতবে, ওটির সাথে চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে। বরন ব্রেকার যার যাওয়া হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দিবে, তাকে যদি তোমরা নেক্সট ব্রক লেসনার বানাতে চাও, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পিকচার এটা হলো মিড কার্ডে ব্রক লেসনার মিড কার্ড চ্যাম্পিয়নশিপ খেলেই তো না, জিতবে কেমনে? সেখানে বরন ব্রেকার আইসিসি চ্যালেঞ্জ করছে, হবে না, এরকম করে হবে না। আমি এই জন্যই কাল ভিডিও বানাইনি রয়, কারণ আমি বিস্তারিত আলোচনা করতে চেয়েছিলাম যে পরবর্তী ইম্প্যাক্টটা কী হতে পারে ডাব্লিউডি। দেখি ওয়েস্ট কয়দিন চলে, আমি এক্সাইটেড না, বাট দেখবো। ও তাই নাকি? বিরাটের নাম দিয়ে আর কয়দিন চলবে এরকম? আমার বিরাটের কোনো রাগ নেই, আই রেসপেক্ট বিরাট, ইজ লিজেন্ড, RIP, বাট তার নাম ধরে তার লেগেছি এইরকম হবে না। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। রিমিক্সটা চেষ্টা করছি রেডিগারের নিয়ে, কী হয়েছে? কিছুই হয়নি। কি ক্লিয়ার না ভেজাল আছে? দুইয়া এই ছিল আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার কথা শুনে কারো কষ্ট লাগছে প্লিজ ক্ষমা করে দিও। আমি কি কাউকে গালি দিয়েছি? থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। ভালো হয়ে যা, এখনো সময় আছে।